আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি শিং মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই শিং মাছটা ভুনা করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছটা ভুনা করার জন্য আমি এই যে মাঝখান দিয়ে এই যে শিং মাছে কিন্তু একটা রগ থাকে, মাছটা ফেলে আমি রগটা বের করে ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা আগে সুন্দর মতন মেখে নেব। মাছটা যখন আমার ভালো মতন মাখা হয়ে যাবে, হাত দিয়ে মাখা হয়ে গেলে এখানে আমি এক পিস লবণ কেটে লেবু কাটা দিয়ে সুন্দর করে মেখে দেবো। মেখে লেবু কাটা দিয়ে মেখে রাখলে হলো মাছের কোনো আঁশটা দুর্গন্ধটা থাকে না। এই জন্য মাছটা সবসময় যে কোনো মাছ ভেজার সময় মেখে রাখার সময় আমি লেবু কেটে মেখে রাখছিলাম আধা ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি চুলা যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেবো, আরেক পাশ ভেজে নেব। শিং মাছটা ভাজার সময় আসলে চুলার জালটা আমি খুব কমিয়ে রাখি, শিং মাছটা খুব ফুটে। যখন আমার দুই পাশ সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে নেব। সবগুলো মাছ সুন্দর মতন ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিয়ে আমি এখানে কতগুলো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটাটা দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজটা আমি নাড়তে নাড়তে বাদামি কালার করে নেব। বাদামি কালার করে না নিলে মাছ ভুনাটা ভালো হবে না। এই যে দেখুন পেঁয়াজটা আমার কত সুন্দর হয়ে আসছে, হালকা বাদামি বাদামি হয়ে আসছে। আবার বেশি বাদামি করবো না। এখানে আমি আপনাদের মাছ অনুযায়ী আপনারা আদা রসুন বাটা দেবেন। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম। যেহেতু মাছ কম হলে বেশি হলে তখন বাটাটাও সেই পরিমাণে দিতে হয়। দিয়ে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এখানে আমি লবণটাও স্বাদ অনুযায়ী দেবেন। কেউ কম খায়, বেশি খায়। তারপরে অতিরিক্ত বেশি হলেও খেতে ভালো লাগে না, কম হলেও খেতে ভালো লাগে না। আমি এখানে মরিচের গুঁড়া অল্প দিলাম, হলুদের গুঁড়া দিলাম, আমি এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়াও দেবো আমি একটু। এখানে এই যে দেখুন জিরার গুঁড়া দিলাম। এখানে আমি কাঁচামরিচ কাটা দেবো দেখে আমি মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি। তারপর অনেকে ঝাল বেশি খায়, কম খায়, আপনারা সেই অনুযায়ী ঝাল কম বেশি দিয়ে নেবেন। দিয়ে আমি এটা সুন্দর করে মশলাটা কষানোর জন্য আমি ঢাকনাতে ঢেকে দেবো। মশলাটা যখন কষে তেল বেরিয়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন এখন এ পর্যায়ে তেল বেরিয়ে আসছে, এ পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে আসছে। এখন আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালোভাবে এটা মশলার সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পানি, এখানে ওই দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা যখন এই যে দেওয়ার পর ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে দেবো। টমেটোটা যখন আমার এই যে দেখুন এই যে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হয়ে আসছে, এই যে নাড়া দেওয়াতে এখন টমেটোটা আমার গলে যাচ্ছে। এরপরে যে আমি একটু এখানে পানি দিয়ে দেবো। মাছ ভুনা যেহেতু এই জন্য পানিটা কিন্তু একটু অল্প করে দেবো, বেশি দিলে আসলে মাছ ভুনাতে অত পানি লাগে না। মাছটা আমার সুন্দর করে আগে ভাজাই আসলে, এখন অল্প পানি দিলে মাছ ভুনাটা আমার সুন্দর মতন হয়ে যাবে। পানিটা দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন বলক আসবে তখন আমি ঢাকনাটা খুলে মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে যখন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে ওটা আমি আস্তে আবার একটু এটা দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দিয়ে আবার ঢাকনাটা খুলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি না ঢাকলেই আসলে ভালো হয়। আর যেহেতু মাছ ভুনা নিচ দিয়ে লেগে যেতে পারে, একটু পর নেড়ে দিতে হবে। আসলে শিং মাছটা এভাবে ভুনা করলে আসলে খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন একটু পর পর নেড়ে দিতে হবে, আবার আস্তে নাড়তে হবে। বেশি জোরে নাড়লে কিন্তু মাছটা আসলে ভেঙে যাবে, তখন কাটা কাটা হয়ে যাবে। মাছটা তখন খেতে কিন্তু আসলে ভালো লাগবে না। এ পর্যায়ে দেখুন আমি আস্তে আস্তে একটু পর পর নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে যখন দেখবেন যে তেলটা বেরিয়ে যাবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন আমার মাছের থেকে এখন তেল বেরিয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আমার মাছ ভুনাটা সুন্দর মতো হয়ে গেছে। মাছটা আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব।